আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কিছু নিউজ পেপারে বা কিছু অনলাইন ভিত্তিক নিউজে একটি খবর দেখে খুবই উৎকণ্ঠার মধ্যে আছি। খবরটি হলো, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা আমেরিকার সাথে কিছু গোপন চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে, বা কিছু কিছু চুক্তি হয়তো করেছেও। তো ওনারা যেহেতু 18 কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই, তাই ওনাদের চুক্তিগুলো বহাল রাখা পরবর্তী সরকারের জন্য বা বাংলাদেশের জনগণের জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে। ওনারা এসব চুক্তি গোপনভাবে করতেছে, যা আসলে দেশ অস্থিতিশীল করার জন্য একটি উপাদেয়। তো আপনারা যেই চুক্তি করুন আর না করুন, সেটা হোক ভালো, সেটা হোক খারাপ, আপনারা আশা করি জনগণের সামনে তা উন্মুক্ত করবেন, বা আপনারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এগুলো সাধারণ জনগণকে জানিয়ে দিবেন আপনারা কি চুক্তি করতে যাচ্ছেন। যতটুকু শুনতেছি, ওইসব চুক্তির বিনিময়ে বাংলাদেশে আমেরিকার সামরিক ঘাঁটি করতে দেওয়ার একটি সম্মতি জানানো হয়েছে। অলরেডি আপনারা জানেন, বাংলাদেশে জাতিসংঘের একটি কার্যালয় স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে বিগত এক সপ্তাহের মধ্যে। তো এই যে এইসব চুক্তিগুলো আপনারা করতেছেন, আমেরিকারে একটা ভাষায় আছে, আমেরিকারে যে বন্ধু বানায় তারা শত্রুর প্রয়োজন পড়ে না। আমেরিকারে বন্ধু বানিয়ে পৃথিবীর কোনো দেশ আজও পর্যন্ত নিজেদের স্বার্থ আদায় করতে পারেনি, শুধুমাত্র আমেরিকারে দিয়েই যেতে হয়েছে। তো আপনারা এই যে এভাবে আমেরিকারে ডেকে আনতেছেন, টেনে আনতেছেন বাংলাদেশের অভ্যন্তরে, এর খেসারত তো বাংলাদেশের জনগণকে দিতে হবে। আপনারা না হয় নিজেরা আমেরিকার গ্রিন ভিসা পেয়ে যাবেন, গ্রিন কার্ড পেয়ে যাবেন, বা আমেরিকাতে আপনাদের বসবাস করার সুযোগ থাকবে, বা লন্ডন বলতে ইউরোপ কান্ট্রিতে হয়তো আপনাদের বসবাসের সুযোগ তৈরি হবে। কিন্তু সাধারণ জনগণকে আমেরিকার সেনাবাহিনীর বন্দুকের নলের মুখে রেখে আপনারা দেশের যে ক্ষতি করতে যাচ্ছেন, মনে রাখবেন এর খেসারত আপনার পরবর্তী প্রজন্মকে দিতে হবে। হয়তো আপনারা দেবেন না, কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই দিতে হবে। তো যা কিছুই চুক্তি করেন আর না করেন, সব কিছু জনগণের সামনে প্রকাশ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।